খেয়ে নে তপন। কখন থেকে ভাত নিয়ে বসে আছিস? বলি এ কটা ভাত খেতে এতক্ষণ সময় লাগে? রোজ রোজ পান্তা ভাত খেতে ভালো লাগে না মা, আমাকে তরকারি এনে দাও। তরকারি তো রান্না করিনি বাবা, ঘরে শাকসবজি কিচ্ছু নেই। তাহলে আমাকে একটা ডিম ভেজে দাও। ঘরে ডিম থাকলে কি তোকে পান্তা খেতে দিতাম? গিন্নি, আরে ও গিন্নি, আমি কাজে যাচ্ছি, তুমি তপনকে দেখে রেখো। সে কি, তুমি এখনই বের হচ্ছ? হ্যাঁ, আজকে মহাজন তাড়াতাড়ি কাজে যেতে বলেছেন। গুদামের মালামাল সরাতে হবে। সকাল থেকে যে পেটে কিছু পড়েনি, কটা ভাত দেবো, খেয়ে যাবে? না গিন্নি, আমি কিছু আর খাবো না, দুপুরে বাইরে কিছু খেয়ে নেব। ঠিক আছে, ফেরার পথে বাজার করে নিয়ে এসো। ঘরে কিন্তু চাল ডাল কিছু নেই। ঠিক আছে, নিয়ে আসবো। ব্যাগটা দাও তো। ওই যে বারান্দায় আছে, নিয়ে যাও। বাবা, ফেরবার পথে আমার জন্য ফুচকা নিয়ে আসবে। শোনো শোনো, ছেলের কথা শোনো। যেই উনি বাজারে যাবে শুনেছে, অমনি আবদার শুরু হলো। গিন্নি, তুমি ওকে কিছু বলো না। ছোট মানুষ, আবদার তো করবেই। কিন্তু বাবা, ফুচকা তো দোকানে গিয়ে খেতে হবে, ওগুলো বাড়ি নিয়ে আসবো কিভাবে? তাহলে আমাকে দোকানে নিয়ে যাও, সেখানে গিয়েই খাবো। দোকানে গেলে তো তুমি হারিয়ে যাবে, সেখানে অনেক মানুষ, যদি কেউ তোমাকে চুরি করে নিয়ে যায়। তাহলে বরং বাড়িতেই ফুচকা নিয়ে এসো, আমি এখানে বসেই খাবো। ওকে তুমি বুঝিয়ে পারবে না। এই ডান পিঠে ছেলে কি কারো কথা শোনে? বেশ গিন্নি, ও যখন বলছে, আমি একটা বাক্সে করে কটা ফুচকা নিয়ে আসবো। আগে দেখি হাট করে হাতে টাকা থাকে কিনা। দেখলে মা, আমার বাবা অনেক ভালো। ও বাবা, তুমি বেশি করে আনবে, আমরা তিনজনে মিলে যাতে খেতে পারি। সে আনবে কোন, এখন ভাতগুলো খা তো। তুমি আর দাঁড়িয়ে থেকো না, আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমি এক্ষুনি বের হচ্ছি। বিমল, বিমল, দেখে যাও তো। আগে চৌধুরী মশাই আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমার কাজ সব শেষ হয়েছে কি? আগে বাবু, সব মালামাল গুদামে তুলে রেখেছি। তাহলে তালা লাগিয়ে চাবিটা আমার কাছে দিয়ে যাও। তালাও লাগিয়েছি, এই নিন চাবি। আমার আজকের টাকাটা চৌধুরী মশাই।